দর্শক বন্ধুরা, আজ আমি রাঁধুনি কেরামতি চ্যানেলে দুধ পুলি রেসিপি নিয়ে এসেছি। গুড়, খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ, চালের গুঁড়ো লাগবে। এই উপকরণগুলো। খোয়া ক্ষীর, প্রথমে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে হাফ কাপ মতো দুধ কড়াইতে দিলাম। হাফ কাপ দুধ দিয়ে খোয়া ক্ষীর গ্রেট করে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো। এটা আমি পুর তৈরি করব, ক্ষীরের পুর। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। হাফ কাপ দুধের মধ্যে আমি খোয়া ক্ষীর দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু চিনি দিলাম, অল্প একটু, কারণ এতে আমি একটু খেজুরের গুড় দেবো, ওই জন্য অল্প একটু চিনি দিলাম। খেজুরের গুড় দিলে সেন্ট বেরোবে এবং খেতে ভালো লাগবে। নতুন গুড়ের একটা গন্ধই আলাদা। এবার কাজু কিশমিশ কুচি করেছি, এবার কাজু কিশমিশের কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মুখে পড়লে পুরটা ভালো লাগবে খেতে। পুরের মধ্যে যখন কাজু কিশমিশটা মুখে লাগবে, খুব ভালো লাগবে খেতে। ওই জন্য পুরের ভেতরে একটু কাজু কিশমিশও দিয়ে দিলাম। এবার আমি খেজুর গুড়ের পাটালি একটু দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি পুর তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি ক্ষীরের পুর তৈরি করে নিচ্ছি। আপনারা পারলে নারকেলের পুর করেও করতে পারেন। আমি এখানে ক্ষীরের পুর করেই দেবো দুধ পুলিতে। এবার আমার ভালো করে পুরটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে এসছে পুরটা আমার। এবার পুরটা নামিয়ে ফেলেছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে আমি 1 কাপ মতন জল দিলাম কড়াইতে। এবার হাফ চামচ নুন দিলাম। এবার জলটা কষমস করে ফুটে উঠেছে। এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দেব আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাখবার চেষ্টা করব। অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে মাখতে থাকবো। গরম গরম অবস্থাতে এরকম করে মাখতে হবে খুন্তি দিয়ে। এবার আমি একটা থালায় ঢেলে নিয়েছি, নিয়ে গরম অবস্থাতেই এইটা মাখতে হবে। চালের গুঁড়োটা গরম জলেই মাখতে হবে। ভালো করে আমি এটাকে মেখে নেব। একটা ডো করে নিয়েছি মেখে। যত মাখাটা ভালো হবে পুলি তত নরম হবে। এবার ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি। একটা করে লেচি কেটে বাটির মতো গড়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি বাটির মতো গড়ে নিচ্ছি। এবার যে পুরটা তৈরি করলাম ক্ষীর দিয়ে, এবার সেই পুরটা এই বাটির ভেতর দিয়ে দিলাম, দিয়ে বাটির মুখ আমি আটকে দিলাম। এবার একটু ভাঁজ করে দিলাম, মুখটা আটকে দিয়ে ভাঁজ করে দিয়ে দু হাতে তালু দিয়ে একটু আলগা করে চেপে দিলাম, যাতে মুখটা না খুলে যায়, পুরটা না পুলির ভেতর থেকে বেরিয়ে যায়। এভাবে আমি একটা একটা করে লেচি কেটে বাটির মতো গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হাতে লেগে যাবে তো একটু চালের গুঁড়ো একটু হাতে দিয়ে নিতে হবে, নালে মাখাটা তো একটু নরম হয়েছে, লেগে যাবে হাতে। দিয়ে এইভাবে আমি পুর করে একটা একটা করে সব পুলি গড়ে নিচ্ছি। দেখুন, ভাঁজ করে করে দিচ্ছি যাতে না বেরিয়ে যায়। দু হাতে তালু দিয়ে একটু দু কোনা একটু মুড়ে দিলাম। এভাবে আমি সব পুলিগুলো একটা একটা করে গড়ে নিলাম। এবার আমি গ্যাসে কড়াই বসালাম। এবার কড়াইতে প্রায় 1 লিটারের কাছাকাছি দুধ, 1 লিটারের থেকে একটু কম হবে, প্রায় 750-এর ওপরে দুধ আমি দিয়ে দিলাম।
সব দুধটা ঢেলে দিলাম আমি। 750-800 মতো দুধ আছে। এতে একটু আমি জল মিশিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম। এবার দুধটাকে আমি ভালো করে গরম করে নেব, ফুটিয়ে নেব। ওতে 2টো তেজপাতা দিলাম, একটু 2টো এলাচের দানাও দিয়ে দিলাম, 1 চিমটে নুন দিলাম, না হলে স্বাদ হবে না। দিয়ে দুধটা ভালো করে আমি জাল দিয়ে নিলাম। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি জাল দিয়ে নিলাম দুধটা। আমার দুধটা ভালো জাল হয়ে এসছে, ফুটে উঠেছে। এবার আমি একটা একটা করে সব পুলি দুধের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। একটা একটা করে পুলি সব ছেড়ে দেবো দুধের ভেতরে, যাতে ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে সব পুলি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি কেরামতি চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার সব পুলিগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিব একটু কিছুক্ষণের জন্য। খানিক বাদে দেখুন ঢাকা খুলেছি, দুধটা ফুটে উঠেছে, পুলিগুলো ফুটে উঠেছে। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখছি। পুলিগুলো আমার হয়ে এসছে, পুলিগুলো হয়ে এসছে। যখনই দেখব পুলিগুলো দুধের ওপরে ভেসে উঠছে, ওপর দিকে ভেসে উঠছে, তখনই বোঝা যাবে পুলি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পুলি সেদ্ধ হয়ে এসছে। সিদ্ধ না হওয়া পর্যন্ত গুড় বা মিষ্টি দেওয়া যাবে না। যদি গুড় মিষ্টি দেওয়া যায় তাহলে আর সিদ্ধই হবে না। এবার গ্যাসটা আমি কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে তারপরে আমি খেজুরের গুড় দেব। আমি আমার প্রয়োজন মতন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। প্রায় 1 বাটির একটু কম খেজুরের গুড় আমি চামচে করে করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন গুড় দেবেন, গুড় অথবা চিনি যে যেরকম খান দিয়ে নেবেন। তবে গ্যাসটা কমিয়ে গুড়টা দেবেন, না হলে দুধটা ছানা কেটে যেতে পারে। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধের সাথে, গুড়ের সাথে, পুলির সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর কালার আসছে। আর একটু গুড়ও আমি দিয়ে দিলাম, আমার মনে হলো মিষ্টিটা একটু কম, ওই জন্য আর একটু গুড় দিয়ে দিলাম। আপনারা দেখে নেবেন। এই রেসিপিটা খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন দুধ পুলি কেমন লাগলো। হয়ে এসছে দুধ পুলি আমার, সুন্দর রং এসছে। এবার আমি নামিয়ে ফেললাম দুধ পুলিটা।